কন্যা রাশির মানুষ আজকের এই কথাগুলো হালকাভাবে নেবেন না, সতর্ক করার জন্য বলছি। কারণ ১৬ থেকে ২০ জানুয়ারি ২০২৬ এই কয়েকটা দিন আপনার জীবনের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সত্যটা করা কিন্তু প্রয়োজনীয়। এই সময় সূর্য মকর রাশিতে, বুধ আপনার রাশিপতি সূর্যের খুব কাছাকাছি, মানে সিদ্ধান্তে তাড়াহুড়ো হলে ভুল হবে। শনি দীর্ঘদিনের দায় দায়িত্ব সামনে আনছে। রাহু কেতু রক্ষ পুরনো ভুলকে ট্রিগার করবে। এটা শেষ সতর্কবার্তা, কারণ যা এড়িয়ে গিয়েছিলেন সেটাই সামনে আসবে। হঠাৎ মনে হবে সব একসাথে কেন চাপ দিচ্ছে। আসলে হঠাৎ নয়, বহুদিন চেপে রাখা কথা, অসম্পূর্ণ সিদ্ধান্ত, দায় এড়ানোর ফল এখন প্রকাশ পাবে। শান্ত থাকলে সামলাবেন, উত্তেজনায় গেলে ক্ষতি বাড়বে। বাড়ির ভেতরের নীরবতা ভাঙবে। সম্পত্তি, কাগজপত্র, দায়িত্বভাগ এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। দোষারোপ নয়, স্বীকারোক্তিই একমাত্র রাস্তা। মা বাবার কথাকে অবহেলা করবেন না। আটকে থাকা অর্থের খবর আসতে পারে, কিন্তু ডাবল বা দ্রুত লাভের ফাঁদে পা দেবেন না। কেতু লোভ দেখাবে। নিরাপদ সিদ্ধান্ত নিন, ঝুঁকি নয়, স্থিতি বেছে নিন। কাজে অডিট, জবাবদিহি, সময়সীমা সব কিছু টাইট হবে। যারা নিয়ম মানেন তারা সুযোগ পাবেন, যারা শর্টকাটে অভ্যস্ত তারা আটকে যাবেন। ডকুমেন্ট, ইমেল, কথা সব যাচাই করুন। এই কয়েকদিনে বলা কথাই ভবিষ্যৎ গড়বে বা ভাঙবে। রাগে সম্পর্ক ভাঙবেন না। পুরনো রাগ মিটিয়ে নেওয়ার সুযোগ আছে, থামতে পারলে। অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়ান। অপরিচিত আকর্ষণ বদনাম ডেকে আনতে পারে। ঘনিষ্ঠ সম্পর্ককে সময় দিন, এটাই সুরক্ষা। ঘুম ভাঙা, মাথা ভার এসব বাড়তে পারে। ক্যাফেইন কমান, স্ক্রিন টাইম কমান। শ্বাস প্রশ্বাসে মন দিন। শরীর সতর্ক সংকেত দিচ্ছে। ১৬-১৮ তারিখে বড় সিদ্ধান্ত স্থগিত রাখুন। ১৯-২০ তারিখে পরিষ্কার মাথায় এগোন। লিখে রাখুন, কথা নয় প্রমাণ দেখুন। সকাল সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা পরিষ্কার রাখুন। আলো, পরিচ্ছন্নতা মানসিক স্থিরতা আনে। এগুলো ভয়ের টোটকা নয়, শৃঙ্খলার অনুশীলন। যারা প্রেম করছেন বা বিবাহিত, তাদের জন্য শুক্রের অবস্থান বলছে আগামী ৪ দিন আপনার ধৈর্যের পরীক্ষা। সঙ্গীর কোনো ছোট কথা আপনার বুকে তীরের মতো বিঁধবে। মনে হবে সম্পর্কটা ভেঙে দিই, কিন্তু সাবধান, এটা সাময়িক গ্রহের ফের। এখন যদি রাগের মাথায় বিচ্ছেদ করেন, সারা জীবন পস্তাতে হবে। এই সময় কোনো তৃতীয় ব্যক্তি, বিশেষ করে কোনো অপরিচিত নারীর দ্বারা আপনার বদনাম হওয়ার যোগ রয়েছে। নিজের চরিত্র আর নিজের সীমানা দুটোই খুব সাবধানে রক্ষা করুন। সবচেয়ে বড় কথা, এই সময় আপনার মায়ের শরীর বা মায়ের সাথে সম্পর্ক নিয়ে খুব সাবধানে থাকুন। চন্দ্র এবং রাহুর অশুভ যোগ আপনার মায়ের মনে কষ্ট দিতে পারে। মনে রাখবেন, এই বিপদের দিনে একমাত্র বাবা মায়ের আশীর্বাদই আপনার সুরক্ষা কবচ। যদি মায়ের সাথে ঝগড়া হয়ে থাকে, আজই গিয়ে পায়ে ধরে ক্ষমা চান, কারণ যে সন্তান মায়ের চোখের জল ফেলে, স্বয়ং বিধাতাও তাকে রক্ষা করতে পারেন না। এত কিছুর পরেও একটা ভালো খবর আছে। ২০ তারিখের পর থেকে বৃহস্পতির কৃপায় হঠাৎ আটকে থাকা টাকা হাতে আসতে পারে। প্রপার্টি বা সোনা এই ধরনের সলিড ইনভেস্টমেন্টে লাভের যোগ আছে। অর্থাৎ ঝড় থামলে আপনি দেখবেন কিছু জঞ্জাল সরে গেছে এবং আপনি আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছেন। তাই ভয় পাবেন না, শুধু সতর্ক থাকুন। এই সংকট থেকে বাঁচতে আপনাকে দুটো কাজ করতেই হবে। ১. আগামী ৪ দিন সকাল বিকেল বাড়ির প্রধান দরজায় একটু গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন। এটি রাহুর নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে বাধা দেবে। ২. প্রতিদিন সন্ধ্যায় সদর দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মনে মনে বলুন, ওম হনুমন্তে নমঃ। হনুমানজি মহারাজ আপনার পরিবারের সকল বিঘ্ন নাশ করবেন। বন্ধুরা, বিপদ আসবে, আবার চলেও যাবে, কিন্তু আমাদের এই সম্পর্ক অটুট থাকবে। এই কঠিন সময়ে সঠিক পথ দেখাতে আমি সর্বদা আপনাদের পাশে আছি। আমাদের সাথে জয়েন করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিওর ডিসক্রিপশন আর পিন্ড কমেন্টে লিংক দেওয়া রয়েছে। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন। জয় মা তারা।